হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা খবর নতুন করে পাওয়া যাচ্ছে তাতে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা মার্চ মাসের 2 তারিখে ঢুকবে, যেটা এগিয়ে আসার জন্য আবার উত্তর পূর্ব ভারত, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে নতুন করে বৃষ্টি আসতে পারে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, বর্ধমান, নদিয়া এই জেলাগুলোর দিকে কি বৃষ্টি আসতে পারে? নিম্নচাপ এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এবং আগামী কয়েকদিন কেমন পরিস্থিতি থাকতে পারে, এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিও থেকে। তো প্রথমেই যেটা আমরা দেখার চেষ্টা করব যে নিম্নচাপ যেটা এবং যার জন্য জলীয় বাষ্প ঢুকেছিল, বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির সম্ভাবনা আর রয়েছে কিনা বাংলার জেলায় জেলায়। আপাতত যেটা খবর আমরা দেখতে পাচ্ছি, নিম্নচাপটি অবশ্যই অবস্থান করছে। নিম্নচাপ অবস্থান করছে দেখুন বঙ্গোপসাগরের দিকে, সেটা আরও পূর্ব দিকে সরতে পারে এমনটাই বলছেন আবহাওয়া দপ্তর। অর্থাৎ সেটা আর ভারতীয় উপকূলের দিকে আসার কোনো সম্ভাবনা নেই। এই দিকে তার গতি কিন্তু নেই, গতিপথ নেই, গতিপথ রয়েছে পূর্ব দিকে, যার জন্য বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিশেষ করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে রয়েছে মায়ানমার, এই দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আপাতত সেই রকমভাবে বৃষ্টির আর কোনো খবর দিচ্ছেন না আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা সেটাও আপনাদের দেখিয়ে দেবো যে বৃষ্টি আসবে কি আসবে না, আগামী কয়েকদিন কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে। তাই নিম্নচাপ পূর্ব দিকে সরবে এবং যেটা আরও জানা যাচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে, আগামী 24 ঘন্টার পর বা 24 ঘন্টার মধ্যে সেটা আরও পূর্ব দিকে সরবে এবং ক্রমে ক্রমে সেটা দুর্বল হয়ে যাবে এমনটাই জানানো হয়েছে। আমরা সেটাই দেখতে পাচ্ছি। বিশেষ করে 26 তারিখের দিকে নিম্নচাপ অনেক দূরে চলে গেল, পূর্ব দিক ঘেঁষে চলে গেল এবং আস্তে আস্তে দুর্বল হয়ে গেল, এটাই আমরা লক্ষ্য করতে পারলাম। তাই নিম্নচাপ নিয়ে আপাতত আর কোনো দুর্যোগের পূর্বাভাস বাংলার দিকে অন্তত থাকছে না। এবার দেখার চেষ্টা করব যে বাংলার দিকে কীরকম পরিস্থিতি থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আগামী কয়েকদিনে। যেটা আগামীকাল 25 তারিখের দিকে দেখা যাচ্ছে সেরকম তো কোথাও কোনো বৃষ্টি নেই। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া থেকে শুরু করে ঝাড়খণ্ড রাজ্য, এখানে কোথাও কোনো বৃষ্টি নেই এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে সেরকম কোথাও কোনো বৃষ্টি আপাতত দেখা যাচ্ছে না। তবে উত্তর পূর্ব ভারত যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এদিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। বিশেষ করে 26 তারিখ, 25 তারিখ রাতের দিকে এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। 27 তারিখের দিকে আপাতত কিছু নেই, তবে নতুন করে 27 তারিখে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণের জন্য আবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি আসতে পারে। দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি আস্তে আস্তে এগিয়ে আসছে, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে পূর্ব দিকে। এই পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসার জন্য বৃষ্টিপাত এইভাবে পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে, যার জন্য উত্তর পূর্ব ভারতের দিকে বৃষ্টি বাড়বে। কিন্তু আমরা একই সঙ্গে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং ঝাড়খণ্ড রাজ্যে কোথাও কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না। মার্চ মাসের 2 তারিখের দিকে বলা হয়েছে আবার একটি নতুন করে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে ভারতবর্ষে। সেই পশ্চিমী ঝঞ্ঝাও আমরা দেখতে পাচ্ছি দেখুন পাকিস্তান হয়ে ভারতবর্ষে প্রবেশ করছে, সেটাও এইভাবে আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে আসবে। এই দুই ঝঞ্ঝার কারণের জন্য বৃষ্টির একটা পরিবেশ তৈরি হতে পারে। সেটা উত্তর পূর্ব ভারতের দিকে হতে পারে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে হতে পারে। তো আমরা দেখার চেষ্টা করব যে সেই বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে। বৃষ্টি অবশ্যই আসছে, আবার সেই বৃষ্টির সম্ভাবনা 8 তারিখ থেকে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তবে হালকা হালকা বৃষ্টি হতে পারে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি আসতে পারে। 9 তারিখের দিকে বৃষ্টিটা একটু বাড়তে পারে। বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহর দিকে সেরকম আপাতত বিরাট কিছু দেখা যাচ্ছে না। বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আসামের দিকে, বিশেষ করে আসামের শিলচর রয়েছে, মেঘালয়ের শিলং রয়েছে, অন্যদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, ডিমাপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা হতে পারে এবং উত্তর ত্রিপুরার দিকে হতে পারে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে। সুতরাং বৃষ্টি আসছে, তবে বৃষ্টিটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হতে পারে, তাই দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই এবং উত্তর পূর্ব ভারতে হতে পারে। 9 তারিখের দিকে আমরা দেখতে পেলাম, 10 তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ যদি আমরা পরিষ্কার করে দেখার চেষ্টা করি, তা দক্ষিণবঙ্গের দিকে আজ থেকে যে বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে কমে গেছে দুপুরের পর থেকে, তাই নতুন করে আর বৃষ্টির পূর্বাভাস বুধবার থেকে আমরা দেখতে পাচ্ছি না। 27 তারিখ, 28 তারিখ কোনো দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে বৃষ্টি নেই। মার্চ মাসের 1 তারিখে বৃষ্টি নেই, 2 তারিখে নেই, 3 তারিখের দিকেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, 4, 5 এইভাবে আমরা প্রত্যেক দিন দেখছি যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি আসবে কি না। তো কোনো বৃষ্টিপাতই দেখা যাচ্ছে না। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ পর্যন্ত যা লাস্ট আপডেট আমরা মডেল থেকে দেখতে পাচ্ছি
তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির কোনো খবর আপাতত নেই। পুরো মাত্রায় বসন্ত বিরাজ করবে। এই তো গেল বৃষ্টির খবর। মেঘলা আকাশ থাকবে কিনা সেটাও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটাও একবার দেখে নেওয়ার চেষ্টা করব। মেঘলা আকাশের সম্ভাবনা দূরীভূত হয়েছে, তবে বুধবারের দিকে কুয়াশার পূর্বাভাস প্রচণ্ডভাবে রয়েছে। 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়াতেও হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার জন্য। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে কুয়াশা আসতে পারে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার দিকেও হালকা থেকে মাঝারি মানের কুয়াশা পড়তে পারে, এমনটা জানানো হয়েছে। অর্থাৎ 25 ফেব্রুয়ারি বুধবারের দিকে এরকম পূর্বাভাস রয়েছে। আর মেঘলা আকাশের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে কিছুটা থাকলেও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেইভাবে আর মেঘলা আকাশ নেই, তবে কুয়াশার পূর্বাভাসটা কিন্তু পাওয়া যাচ্ছে। তাই আগামী কয়েকদিন উপকূলীয় যে সমস্ত জেলাগুলো রয়েছে, কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, হুগলি, এখানে প্রচণ্ড মাত্রায় কুয়াশার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। যে পরিমাণ জলীয় বাষ্প ঢুকেছে সেই জলীয় বাষ্প থেকে কুয়াশার একটা পূর্বাভাস রয়েছে, কিন্তু সকালের পর বেলার দিকে আর মেঘলা আকাশ থাকার সেরকম কোনো পূর্বাভাস নেই, তবে কুয়াশাটা কয়েকদিন থাকতে পারে। এবার গরমের ক্ষেত্রে কি পূর্বাভাস রয়েছে? বিশেষ করে বুধবার 25 তারিখের যা খবর রয়েছে, সর্বোচ্চ তাপমাত্রায় বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না। 30 থেকে 32 ডিগ্রির মধ্যে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। ঝাড়খণ্ডের দিকেও সেরকম সম্ভাবনা, উত্তরবঙ্গেও সেই একই পূর্বাভাস রয়েছে। তবে এ প্রসঙ্গে যেটা আবহাওয়া দপ্তর বলছেন, 28 তারিখ থেকে একটা পরিবর্তনের সূত্রপাত হবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। তাপমাত্রা কিন্তু চরচর করে না বাড়লেও তাপমাত্রা বাড়তে থাকবে। সেটাই আমরা দেখতে পাচ্ছি। কলকাতার দিকে 33 ডিগ্রি হয়ে যাচ্ছে। অন্যান্য জেলাগুলোর দিকে যা খবর রয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি 32, কোথাও 31 সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলোতেও বলা হয়েছে তাপমাত্রা বাড়বে। বিশেষ করে মালদহ জেলার দিকে আমরা দেখতে পাচ্ছি 32 ডিগ্রি, কিন্তু ওপরের জেলাগুলোতে সেরকমভাবে তাপমাত্রা বাড়ছে না, 27 থেকে 30-এর মধ্যে থাকবে। সব থেকে যেটা বড় পরিবর্তন, সেই পরিবর্তন হবে মার্চ মাসের 1 তারিখ থেকে। 1 তারিখ থেকে চচ্চর করে তাপমাত্রা বাড়বে এবং গরমের দিকে আমরা প্রবেশ করে যেতে চলেছি, এমনই একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। দেখতে পাচ্ছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলো, এবং রংটি দেখে অবশ্যই বুঝতে পারছেন একটু ডিপ কালার হয়ে যাচ্ছে, অর্থাৎ গরমটা ভালো রকমই বাড়তে চলেছে। মার্চ মাসের 1 তারিখ থেকে বড় পরিবর্তন, 35 ডিগ্রির ঘরে উঠে যাচ্ছে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম তাপমাত্রা। তাই ম্যাক্সিমাম টেম্পারেচার বা সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি, 36 ডিগ্রি হয়ে যাবে। কোন কোন জেলাগুলোতে? তার মধ্যে পড়ছে কলকাতা রয়েছে। কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে চরচর করে তাপমাত্রা বাড়বে। মেদিনীপুর, ঝাড়গ্রাম এখানে তাপমাত্রা একটু কম হারে বাড়বে। যেমন পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এখানে 33 থেকে 34 বা 32 ডিগ্রি থাকার পূর্বাভাস রয়েছে। এই রয়েছে মোটামুটি আপডেট। তাই মার্চ মাসের 1 তারিখ থেকে তাপমাত্রা বাড়বে, উত্তরবঙ্গ তাপমাত্রা বাড়বে, মালদহ জেলার দিকে 33-34 হয়ে যাবে, অন্যান্য ওপরের জেলাগুলোতেও 30 থেকে 32 হয়ে যাবে। আশা করছি এই তথ্য আপনাদের কাজে লেগেছে, ভালো লেগেছে। অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।